الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون صدقت يا ربنا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের,
যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে এসে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বা যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামত, ইজ্জত, মান, সম্মান সব কিছু বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা অকৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করে থাকেন। এই আয়াতটি অন্তত কোরআনুল কারীমের যে ৬৬৬৬টি আয়াত আছে, আপনাদের কোনো আয়াত যদি অর্থ মুখস্থ না হয়, অন্তত এই আয়াতটি অর্থ মুখস্থ হয়ে যাওয়ার কথা। কারণ আমি এমন কোনো আলোচনায় নাই যেখানে ভূমিকাতে এই আয়াতের অর্থ বলি না। কারণ একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই ছোট আয়াতে দুইটা কথা বলেছেন। একটি হচ্ছে তার নিয়ামতের শুকর আদায় করা, যে আদায় করবে সেই ব্যক্তিটাই প্রিয়, আল্লাহ তাআলা তাকে নিয়ামত বৃদ্ধি করে দেবেন, মান, সম্মান, ইজ্জত সব কিছু বৃদ্ধি করে দেবেন। আর বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো দুনিয়া এবং আখিরাত, দুইটাই তো আছেই। দুনিয়াতেও তার নিয়ামত বৃদ্ধি করে দেবেন, আর আখিরাতে বান্দার যে একটা শ্রেষ্ঠ নিয়ামত দরকার, জান্নাত, সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই শব্দ দুটিকে আমল করতে হবে, যে আমরা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছেন সেইভাবে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি কিনা, এটাই কিন্তু মূল বিষয়। যে আসলে আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি? শুকর, কৃতজ্ঞতা প্রকাশ শাব্দিক অর্থ হলো আপনি নিজেকে নিজের ইচ্ছায় চালাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান আপনাকে সেইভাবে চলতে হবে, আর তার বিধানকে মেনে নেওয়া, চলাফেরা করার নামই হচ্ছে শুকরিয়া। হয়তো আপনি একবার আলহামদুলিল্লাহ এই শব্দটি উচ্চারণ করলাম, আমরা অনেকজন মনে করছি যে আল্লাহ তাআলার শুকর আদায় হয়ে গেল। না, এটা আপনি তেলাওয়াত করলেন, সওয়াব পাবেন। এটা জিকিরের খাতায় আপনার নাম উঠে যাবে যে আপনি আল্লাহ তাআলার জিকির করছেন। কিন্তু আপনি যদি 24টি ঘন্টা আলহামদুলিল্লাহ এই শব্দটি তেলাওয়াত করি, এখানে আমার সময় ব্যয় হবে না বা আমার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি চলতে ফিরতে সব জায়গায় আলহামদুলিল্লাহ মুখে বলতে পারবেন, এটা অবশ্যই সবাই পারবে। এই কারণে শুধু আলহামদুলিল্লাহ বলেই পার পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? একজন ব্যক্তি নামাজ আদায় করে না, সে সারাদিন পড়ে আলহামদুলিল্লাহ, তার কিন্তু শুকরিয়া আদায় হবে না। একজন ব্যক্তি সুদ খায় আর সে সারাদিন পড়ে আলহামদুলিল্লাহ, তার শুকর আদায় হলো না। একজন ব্যক্তি ঘুষ খায় কিন্তু সে সবসময় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ, তার শুকর আদায় হলো না। তাহলে শুকর, শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ তখনই হবে যখন আপনি সুদ থেকে বের হতে পারবেন, ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে পারবেন, অসৎ কাজ থেকে আপনি নিজেকে হেফাজত করবেন, তখনই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হবে। এক কথায় আল্লাহ যা আদেশ করেছেন সেটা গ্রহণ করতে হবে, আর যেটা নিষেধ করেছেন ঘৃণা ভরে সেটাকে ছেড়ে দিতে হবে। এর নামই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। আমরা সবসময় সব কিছু সহজভাবে নিই, যার কারণে আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আপনি কি নিয়ামত চান আল্লাহ তাআলার কাছে? আপনি অনেক কিছু চাই নাই, কিন্তু তিনি দিয়েছেন। যেমন অক্সিজেন, এটা কিন্তু আপনি কখনো চাই না যে আল্লাহ আমাকে এখন 1 ঘন্টা অক্সিজেন দেন।
24 ঘন্টায় আপনার দরকার সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে রেখেছেন। কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যান, যখন প্রয়োজন হয়, আপনার সন্তান আপনার বাবা যখন হাসপাতালে থাকে, তখন আপনি বুঝতে পারেন যে অক্সিজেনের মূল্য কত। সেটার মূল্য আপনি তখনই বুঝবেন যখন আপনাকে কিনতে হয় যে এটির মূল্য কত। তা আমাদেরকে কেনার লাগে না, চাওয়ারও লাগে নাই। সেখানে তো চাওয়ার লাগে, ডাক্তারের কাছে যাওয়ার লাগে যে আমার বাবাকে অক্সিজেন দেওয়ার লাগবে, কন্ট্যাক্ট করার লাগে, টাকা দেওয়ার লাগে, এরপরে না আপনাকে অক্সিজেন দিবে। কিন্তু আপনি কয়দিন চাইছেন আল্লাহ তাআলার কাছে 24 ঘন্টার ভেতর, আল্লাহ আমাকে 1 মিনিট অক্সিজেন দেন? মানে আল্লাহ তো দিচ্ছে, কিন্তু আপনি কি চাইছেন? আমিও চাই নাই, আপনিও চান নাই। এই কারণে কিছু কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা না চাইতে দিয়ে দিয়েছেন। এই কারণে তার নাম হচ্ছে রহমান। তার নাম কি বলেন? রহমান। যেটা প্রয়োজন বেশি সেটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আজকে যদি অক্সিজেন মানুষের হাতে দায়িত্ব থাকে, মানে মানুষের যে রাগ যেটা দেখা যায়, এখন যা দেখা যাচ্ছে আর কি, এই কয়েক মাস হলো মনে করেন বাংলাদেশ থেকে আমরা চতুর্দিক থেকে একটাই শব্দ শুনতে পাচ্ছি যে স্বৈরাচার বিদায় হয়েছে। তো তিনার প্রতি মানুষের এত রাগ, যদি সামনে পাই মানে তাকে টুকরা টুকরা করবে, এরকম রাগ, কিন্তু একটা ক্ষোভ। তো এখন এই মানুষগুলোর কাছে যদি, যাদের এই ক্ষোভটা, এই মানুষগুলোর কাছে যদি অক্সিজেনের দায়িত্ব দেওয়া হয়, কতটা ভালো করে বুঝবেন। আগেই ওই মটকায় উঠবেন না যে হুজুর আবার কোন কথা নিয়ে আসছে, কতটা ভালো করে শুনবেন। যদি আমার হাতে দায়িত্ব থাকে অক্সিজেনের দায়িত্ব, আমার তো এমনি তাদের দেখলে রাগ হয়, কারণ আপনার দলের সে না, ওই দলের লোক দেখলে আপনার রাগ হয়। আপনি সামনে পারলে তাকে মারবেন যদি অক্সিজেন দেওয়া হতো আপনার দায়িত্বে। যারা ওই দল করে অক্সিজেন না পেয়ে তারা মারা যেত, আপনি দিতেন না তাদের। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দলের হাতে, কোনো ব্যক্তির হাতে এটা দেয় নাই। শুধু এটা বোঝানোর জন্য আমি কথাটি নিয়ে আসলাম যে মানুষের এত ক্ষোভ যে সবসময় তার প্রতি সবাই ক্ষোভটা নিয়ে আসছে, কিন্তু এদের হাতে যদি দেওয়া হয়, তার আপন ভাই মনে করেন বা তার বাবার প্রতি, চাচার প্রতি অনেকজনের ক্ষোভ, কিন্তু কিছুই করতে পারছে না, হাতে পাচ্ছে না, তাই সব পালিয়ে আছে। মানে আমার সমাজে এমন একজন ব্যক্তি আছেন যে তিনি ওই দিনই, মানে ছোটোখাটো একজন ব্যক্তি, বেশি বড় না, ওই দিনে পালাইছে, আর খোঁজ নাই। এখন মানুষের একটাই কথা, তাকে যদি সামনে পাই সকলেই তাকে ছিঁড়ে খাবে, তার মাংস খুঁজে পাবে না। মানে ছোটোর থেকে বড় সকলে একই কথা। তো এই সব লোকজনের হাতে যদি অক্সিজেনের দায়িত্ব দেওয়া হয়, আপনি মনে করছেন যে ওই লোকগুলোকে অক্সিজেন তারা দিবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি রহমান। আজ মনে করেন মুসলমানদের ওপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের ওপরে যে অত্যাচার হচ্ছে, আজ অক্সিজেনের দায়িত্ব যদি আমাদের হাতে থাকতো, বা কোনো দলের গোষ্ঠী জাতির কাছে থাকতো, দেশের কোনো প্রধানের কাছে থাকতো, তাহলে ইসরায়েলের বংশকে কিন্তু আমরা মেরে ফেলতে পারতাম অক্সিজেন না দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দিচ্ছেন, কারণ এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রহমান, এই রহমান শব্দের ব্যাখ্যায় যদি আপনি ব্যাখ্যা করেন, কল্পনা করেন, গবেষণা করেন, অনেক ব্যাখ্যা পাবেন। সর্বোচ্চ ব্যাখ্যা একটাই যে তিনি রহমান, যার কারণে আল্লাহর নাফরমানি করুক, ইবাদত করুক, আর যাই করুক আমরা চাই না, কিন্তু আল্লাহ তাআলা সেটা দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তো এই কারণে আমরা সেইভাবে শুকর আদায় করবো যে আল্লাহ তাআলা আমরা চাই নাই, না চাইতে আল্লাহ তাআলা দিয়েছেন এত বড় নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করার লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে আমাদেরকে তার শুকর আদায় করা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা সূরা ইয়াসিন থেকে ধারাবাহিক আলোচনা করছিলাম। গত জুমাতে অন্য একটি আয়াত নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমাদের আলোচনা হয়েছিল মানে মোটামুটিভাবে 25 আয়াত পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। এটা বিস্তারিত আমরা আলোচনা করতে পারি না এই সময়ের কারণে, শুধু সরল অনুবাদ সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম। আজকে আমরা ঠিক তার আগের কয়েকটি আয়াত থেকে 20 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত থেকে আমরা একটু বিস্তারিত জানবো যে আসলে আয়াতগুলোর ভেতরে শিক্ষা কী। শুধু কোরআনুল কারিমের আলোচনা আপনি শুনবেন আর কান দিয়ে বের করবেন, এতে কোনো ফায়দা নাই। আলোচনা
কোরআনের অর্থ করার জন্য 5টি বিষয় প্রযোজ্য, অন্তত 5টি বিষয় তার ভেতরে থাকার লাগবে। একটি হচ্ছে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত, 2 নম্বর সরল অনুবাদ, 3 নম্বর তার শানে নজুল যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা। তা আপনি অর্থ জানলেন, ব্যাখ্যা জানলেন, তেলাওয়াত করলেন, শানে নজুল জানলেন, কিন্তু শিক্ষা যদি আপনি গ্রহণ না করেন তাহলে কোনো ফায়দা হবে না। এ কারণে আমাদের পাশাপাশি শিক্ষাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই শিক্ষাটা আমাদের অর্জন করতে হবে, সেখান থেকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে যে আল্লাহ তাআলা এক জাতির কাছে 3 জন নবী রসুল পাঠাইছিলেন। কয়জন বলেন? 3 জন রসুল প্রেরণ করেছিলেন। তো এটার ক্ষেত্রে কোরআন স্পষ্ট পাওয়া যায় না সেই জনপদটি কোন জনপদ। বিভিন্ন তাফসির কারকরা তারা অনেক গবেষণা করে তারা বলেছেন যে মাং তাকিয়া শহর, ওই যে ইরানের না ইরাকের যা মনে আসছে না কথাটি, আমি গত জুমাতে বলছিলাম, খেয়াল আসছে না। তো মাং তাকিয়া শহরের ওপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন রসুলকে প্রেরণ করেছিলেন। তো মাং তাকিয়া শহরের লোকেরা এই 3 জন রসুলকে অস্বীকার করলো। কিন্তু একটি বিষয় দেখেন, আমরা যত নবী রসুলের কাহিনী জানি যে এক জাতির ওপরে একজন নবী এসেছেন, কিন্তু এই জাতির ওপরে 3 জন নবী আসলেন, 3 জন নবীকে তারা অস্বীকার করলো। পক্ষান্তরে তারা কি করলো, যে 3 জন নবীকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো। ইমান তো আনলই না, কিন্তু ষড়যন্ত্র করলো হত্যা করা হবে 3 জন নবীকে। মজার বিষয়, যখন এই পরিকল্পনা তারা করছে যে 3 রসুলকে আমরা হত্যা করব, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 জন রাসূলের কথা আর বর্ণনা করে নাই, এই পর্যন্তই রেখেছেন যে আসলে তিনাদের হত্যা করছেন নাকি কোন অবস্থায় তিনারা ছিল, এর বর্ণনা কোরআনে আর নাই। তার মানে আমরা এতটুকুই জানলাম যে তারা পরিকল্পনা করেছিল যে 3 জন রসুলকে তারা হত্যা করবেন। এমন সময় ওই শহরে যিনি ঈমান নিয়ে এসেছিলেন, ওই যে 3 জন রসুল যে গেট দিয়ে প্রবেশ করেছিলেন, ওই গেট দিয়ে প্রবেশ করার সময় একটি লোক প্রথম ঈমান আনে। ওই লোকটি কি ছিল আপনাদের মনে আছে? মানে কি রোগ ছিল তার? আমি গত জুমার আগে জুমায় বলছিলাম, একজনের মনে নাই। তার মানে আপনারা হ্যাঁ, কুষ্ঠরোগ। যাক, একজনের মনে আছে, মান সম্মান বাঁচাইছেন। তো কুষ্ঠরোগ ছিল। তো এই রোগটা সে পাথরে পূজা করত, তার কাছে মূর্তি ছিল, এই মূর্তির সামনে বারবার অনেক দিন বহুতবার চেষ্টা করছে, তার কাছে জানাচ্ছে যে আমাকে সুস্থ করে দাও, কিন্তু পারে নাই। 3 জন নবী এসে তাকে বললেন যে আমরা এমন এক রবের দাওয়াত নিয়ে আসছে, তুমি যদি সেই রবের প্রতি ঈমান আনো, সেই রব তোমার এই রোগকে ভালো করে দিতে পারে। তো তিনি ঈমান আনলেন, 3 জন রসুল দোয়া করলেন, সে এই রোগ থেকে মুক্তি পেলেন, বলুন সুবহানাল্লাহ। এবং সেই ঈমান আনলেন। আর যার পূজা করতে যে পাথরে, তাকে ফেলে দিলেন যে তুমি কিছুই করতে পারো না, তোমার কাছে আমি দীর্ঘদিন ধরে চাই, আরও অসুস্থ হয়ে যাচ্ছি, সুস্থতা তো দূরে থাক, আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি। তাকে সেখান থেকে ফেলে দিলেন যে তোমার মতন অন্তর্খোদার আমি আর গোলামি করি না, আমি রবকে পেয়েছি। তো ওই লোকটি প্রথম যখন ঈমান আনে, এর ভেতরে যখন দাওয়াত দিতে থাকে 3 জন রসুল, তার জাতিরা যখন তাকে অস্বীকার করলো এবং হত্যা করার ষড়যন্ত্র করলো, ওই লোকটি ছুটে আসছেন। আল্লাহ কোরআনে সেটাই বললেন, ওয়াজা মিন আকসাল মাদিনা, ওই শহর থেকে সেই লোকটি দৌড়ে আসলেন। দৌড়ে আসার পর বললেন, আচ্ছা কেন এই লোকটির এত মর্যাদা বা এত প্রভাব কেন? কারণ এই লোকটি ছিল সম্পদশালী ব্যক্তি, মানে এই লোকটি সকলের কাছে পরিচিত, জাতির কাছে পরিচিত, মানে সে বড় দানশীল ছিল এবং দানও করতেন। তো সেই লোকটি ছুটে আসলেন, আসার পর বললেন, ওয়ালাইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তোমরা কাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছো? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, তাদেরকে তোমরা গ্রহণ করো, আজরা ওয়া হুম মুহতাদুন, তারা দাওয়াত দেয়, বিনিময় তোমাদের কাছে কিছুই চায় না, বলুন সুবহানাল্লাহ। দৌড়ে আসলেন, আসার পর বললেন, তোমরা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছো, এই নবীর প্রতি তোমরা ঈমান আনো। কেন আনবে? তারা বিনিময় গ্রহণ করে না।
তে এই যে দাওয়াতটা দিলেন, তারা এই জাতিরা একটু অবাক হলো যে কী ব্যাপার, হাবিব এ কথা বলছে কেন? সে তো বড় মূর্তি পূজারী, পাথরের পূজা করে, আর হাবিব এই কথা বলছে। সমাজের এরকম ধনাঢ্য ব্যক্তি যদি একটু পরিবর্তন হয়, কোনো নেতা যদি পরিবর্তন হয়, মানুষ কিন্তু একটু অবাক হবেই। সমাজের একজন মনে করেন স্বৈরাচার নেতা ছিল, এমন কোনো অকাম কাজ নাই তার দ্বারা নাই, কিন্তু সে যদি ইসলামের পক্ষে আসে, যেমন ওমরের কথা যদি আমরা চিন্তা করি, ওমর যে অবস্থানে ছিল, যখন ওমর ঈমান আনলেন, ওমর ঘোষণা দিচ্ছেন যে হে রাসূল, গোপনে আর নাই, এখন ওমর ঈমান এনেছে, কোনো ভয় নাই, আল্লাহু আকবার এখন উচ্চস্বরে মদিনার আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। তার মানে ওমর ছিল সন্ত্রাসী, সে যখন ঈমান আনছে ইসলামী শক্তি বৃদ্ধি পেয়েছে। তা এখন হাবিব, সে যখন ঈমান আনছে সকলে অবাক, হাবিব ঈমান আনছে। তখন দেখেন এই শয়তান, এই জাতিরা আল্লাহ রসুলকে, যে তিনজন রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন, এইবার ওই ষড়যন্ত্র বাদ দিয়া তারা সকল মিলে নিয়ত করলো যে হাবিব বিন এই নাজ্জারকে, হাবিব তোমাকে হত্যা করবো আমরা, বলে নাউজুবিল্লাহ। কিন্তু এই হাবিবের কথার এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলেন, এখানে ওই তিনজন রসুলের কথা আর নাই, ওই পর্যন্তই শেষ। তারা যে তিনজন রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলেন, ওখানেই শেষ। ওই তিনজন রসুলের কী অবস্থান, এই অবস্থানটা আর কোরআন আয়াতগুলোতে আসে নাই, কিন্তু হাবিবের কথাটা এত সুন্দরভাবে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, নবীকে জানাচ্ছেন যে আপনি তাদেরকে জানান যারা আপনার দাওয়াত গ্রহণ করে না, যে পূর্বে এক জাতি ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল। এই হাবিবের কথাটা এখানে নিয়ে এসেছেন এবং তারা তাকে হত্যা করেছেন। তারা তাকে কি হত্যা করেছে, হত্যার সময় হাবিব বিন নাজ্জার কি বলছিলেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। এর মানে হলো সত্যের পক্ষে যারা থাকবে তাদের পক্ষেই কিন্তু কোরআন। এমন না যে আপনি মনে করবেন যে কোরআনের ভেতরে নাম থাকলে সে সম্মানিত। ফিরাউনের নাম তো কোরআনে আছে, ফিরাউন খুব সম্মানিত নাকি? আমি তো এর আগে বলেছি, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু সে কিন্তু চাইবে না যে আমার সন্তানের নাম ফিরাউন রাখা হোক। আপনি বলবেন যে ভাই 10,000 টাকা দিচ্ছি, ফিরাউন রাখেন, আর দেড় ভাই ফিরাউন বাদ দেন, তো টাকা দূরে রাখেন। ফিরাউনের নাম কেউ নেয় নাকি? সে তো এক স্বৈরাচার। তো এ কারণে কোরআনে নাম থাকলে সে সম্মানিত, বিষয়টা এরকম নাই। তার ইতিহাসটা তুলে ধরা হয়েছে যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। কিন্তু আপনি তেলাওয়াতের নিয়তে যদি ফিরাউন একবার তেলাওয়াত করেন, ফা র আইন ওয়াও নুন, 5টি হরফ আছে, আপনার 50 নাকি, বলেন সুবহানাল্লাহ। তার মানে সমাজে কিছু জালেম আজকে মানুষ আছে, তাদের চাইতে ফিরাউন ভালো, কারণ ফিরাউনের নাম নিতে 50 নাকি, কয় নাকি বলেন, 50 নাকি। তো এই কারণে জালিমদের নাম কোরআনে থাকলে আপনি মনে করবেন না তারা মর্যাদা পান। এই হাবিব তিনি তেনার জাতিদেরকে বললেন। আর এখানে আরেকটি কথা স্পষ্ট আপনাদেরকে জানাই, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। গুরুত্বপূর্ণ এখানে একটি কথা, যে হাবিব বিন নাজ্জার বললেন যে তোমরা এই রসুলদেরকে অনুসরণ করো, কারণ তোমাদেরকে তারা দাওয়াত দেয় কিন্তু বিনিময় গ্রহণ করে না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। আজকে আমার আফসোস হয়, বাংলাদেশে অনেক নাম করা আলেম যারা কোরআনের তাফসির করে, আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোন অবস্থানে রাখবেন, দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিক। আয়াতগুলো যখন তারা তেলাওয়াত করে তারা জানে, কিন্তু কেন গোপন করে তারা, এটা আমি জানি না। যেখানে বলা হচ্ছে যে বিনিময় তেনারা নিতেন না, আজকে আমরা কন্ট্যাক্ট করছি, এটা মানে জনসাধারণ জেনে যাচ্ছে। একজন বক্তা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কথা বলবেন, কোরআনের কথা ভালো, 60,000, 70,000, 80,000 ছাড়া আপনি আসবেন না। এই কথাটা যদি কোনো আলেম বলে, সে কোরআন অনুযায়ী, এই আয়াতের অনুযায়ী সে আলেম হতে পারে না, সে একটা জালেম। সে কি বলেন? জালেম, সে যত বড় আলেমই হোক। এবার আসুন, মানে যারা আলেমের বিপক্ষে তাদের কিন্তু এখন খুব ভালো লাগছে, হুজুর এবার আলেমকে জালিম বলছে। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যে ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাই, এটাও কিন্তু ঠিক না। কারণ মাহফিল এটা মুসলমানদের সংস্কৃতি, যেখানে কোরআনের আলোচনা হবে। আজকে কোনো মানুষ নাই যেই মানুষটি ইমাম সাহেবের কাছে এসে বলে যে হুজুর আমি 24টি ঘন্টা আল্লাহর দুনিয়ায় থাকি, আল্লাহ আমাকে সব কিছু নিয়ামত দিয়েছেন, আপনি 1টি ঘন্টা আমার পেছনে কোরআনটা তেলাওয়াত করে শোনান। কোনো মানুষ পাওয়া যায় না। তো এটা করলে কি হয়, অন্তত 2টা ঘন্টা এই অবস্থায় মানুষ কোরআনটা শুনতে পারে। তো এই কারণে কোরআন শুনবেন, আপনি দূরে থেকে আসবেন, ঠিক আছে। আপনি ঢাকা থেকে আসছেন, ঢাকা থেকে আসতে সর্বোচ্চ
যদি মানে প্রাইভেট কার বাদে কেউ যদি ভাড়া করে 13,000 টাকায় আপ ডাউন, তারা সর্বোচ্চ 13 থেকে 14,000 টাকায় আপ ডাউন করা যায়। আর যার ব্যক্তিগত প্রাইভেট কার তার তো 5-7 হাজার টাকায় হয়ে যায়। তো সেই ব্যক্তি ইসলাম প্রচার করতে এসে 60,000 টাকা কন্ট্যাক্ট করে। আমি আপনাকে খুশি করে 1 লক্ষ টাকা দিতে পারি, এটা আপনার নেওয়া জায়েজ আছে। আর আপনি যদি 1 লক্ষ নাই, 1,000 নাই, 5,000 নাই, 10,000 নাই, 1 টাকা যদি আপনি চান মাহফিলের জন্য, যে আমি ওয়াজ করব আপনাকে আমাকে 1 টাকা দেওয়ার লাগবে, এর বিনিময়ে আমি যাচ্ছি, এই টাকাটা তার জন্য হারাম। তার জন্য কি বলেন? স্পষ্ট হারাম। সে যদি দাবি করে, কোন আলেম যদি দাবি করে, আর কোন আলেম যদি আসে হাদিয়া স্বরূপ আমি যদি তাকে দিই লক্ষ লক্ষ টাকা, তাকে দিতে পারি। কারণ সে কোরআন প্রচার করতে আসছে, অনেক সময় ব্যয় করছে, তার একটা লম্বা সময় আছে, জার্নি আছে, কষ্ট করে আসছে, তাকে হাদিয়া আমাদের দিতেই হবে। এখন যদি আমরা মনে করি না, এই যে কোরআনে আছে ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, নবী রাসূলরা হাদিয়া নেয় নাই, তো হুজুরদেরকে হাদিয়া দেব না, তো সে ঢাকা থেকে আসবে, কি করে আসবে বলেন? এ কারণে এই চিন্তা যারা করে তাদেরও বোকামি, আর যারা কন্ট্যাক্ট করে এটা তাদেরও বোকামি, উভয়ই বোকামি। যারা চিন্তা করে যে ওয়াজ করে কেন টাকা নিবে, কেন টাকা দিব, এই কথা যারা বলে তাদেরও বোকামি। আবার যারা কন্ট্যাক্ট করে আসে 70,000 80,000 ছাড়া আসবো না, তাদেরও বোকামি। এটা দুইজনাই অপরাধ। সুতরাং আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মুসলমানের সন্তান, আজকে দেখেন আপনি 10 বছর আগে তাকান, গ্রামগঞ্জে যারা মাইকওয়ালারা ব্যবসা করে তারা কিন্তু গান বাজাইতো না। কিন্তু এখন দেখেন ওয়াজ মাহফিল বেশি বেশি হওয়ার কারণে, এটা যেহেতু সব জায়গায় পাওয়া যাচ্ছে, আজকে আপনি ফেসবুকে ঢুকবেন, আপনি এরপর ইউটিউবে যাবেন, সব জায়গায় আলেমদের আলোচনা আসার কারণে তারা কিন্তু আর গান বাজায় না। গান বাজালে মানুষ খারাপ বলে। তারা যে কোনো এক আলেমের ওয়াজটা আলোচনা, কোরআনের আলোচনা তারা মাইকে বাজায়। এটা কিন্তু একটা পরিবর্তন। কেন পরিবর্তন? যে কোরআনের কথাগুলো বেশি বেশি হওয়ার কারণে, এই কারণে এটা আরও দরকার আছে। সুতরাং আমরা অবৈধ কোনো পথ বেছে নেব না এই কোরআনকে প্রচার করতে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক। এবার আসুন হাবিব বিন নাজ্জারের কিছু কথা বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। হাবিব বিন নাজ্জার ঠিক যখন তাকে হত্যা করা হচ্ছে, ভালো করে শোনেন, যখন তাকে হত্যা করা হচ্ছে সেই সময় তার জাতিকে সে ইঙ্গিত করে বলছেন, ওমালিয়া আলা আবুদুল্লাহি ফাতারানু ইলাইহি তুরজাউন, ও আমার জাতিরা, আমি কেন তার গোলামি করব না? তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, তোমাকেও তিনি সৃষ্টি করেছেন। আত্তাখিযু মিন দুনিহি, আমি কি আল্লাহকে বাদ দিয়া এইসব মূর্তিগুলোর পূজা করব? ইউরিদনি রহমান বিদুররিল্লাহ, যে মূর্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর উপরে গজব দেন, এই মূর্তিরা বাঁচাতে পারবে না। শাফাআতুহুম শাইয়া ওয়ালা ইউনকিজুন, বা সেই ভয়াবহ দিনে এরা সাফায়াত করে আমাদেরকে পার করতে পারবে না। আমি কি তার গোলামি করব? দেখেন কোন সময় কথাগুলি বলছে, যখন তাকে হত্যা করা হচ্ছে, হত্যা করা অবস্থায় তাকে যখন সকলেই ধরছে হত্যা করবে, এমন অবস্থায় সেই দাওয়াতটি দিচ্ছেন। এরপর বলছে কি, ইন্নী ইজাল্লাফি দলালিম মুবিন, দেখো না আমার তো কুষ্ঠ রোগ ছিল, সেখান থেকে রব আমাকে মুক্ত করেছেন, বছরের পর বছর এই মূর্তিগুলোর পূজা করেছি, কিন্তু আমাকে সুস্থ করতে পারে নাই। এরকম স্পষ্ট দাওয়াত আসার পরে যদি আমি গ্রহণ না করি যে আমার রব একজন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি উপাস্য, তিনি একমাত্র জীবনদাতা, আইনদাতা, বিধানদাতা, এই ঘোষণা যদি আমি হাবিব বিন নাজ্জার না দিই, তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। এই দাওয়াতটা তার জাতিকে দিলেন। এবং আরও কিছু কথা বললেন। ঠিক যখন তিনি মারা যাচ্ছেন, ইন্তিকাল করছেন, শহীদ হয়ে যাচ্ছেন, তখন তিনি কষ্ট করে বললেন, ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন, হে আমার জাতিরা, তোমরা সেই রবের প্রতি ঈমান আনো, আমার কথা শোনো, যে রবের প্রতি আমি ঈমান এনেছি। এরকমভাবে বলছেন, হে আমার জাতিরা, তোমরা আমাকে হত্যা করো, কোনো দুঃখ নাই, আমার কোনো রাগ নাই, কিন্তু আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমরা সে আল্লাহর প্রতি ঈমান আনো। এই ঘটনা যখন হয়ে যাচ্ছে, হাবিব বিন নাজ্জার মৃত্যুর সময় সে ঈমানের পথ থেকে তাকে নিয়ে আসা যাচ্ছে না, সে দাওয়াত দিয়েছে ইসলামের। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিন নাজ্জারের সম্মানকে বৃদ্ধি করে দিয়ে তিনি বললেন, ঘোষণা দিলেন, কিলা দুখুলিল জান্নাহ, হাবিব বিন নাজ্জারের জন্য জান্নাতের ঘোষণা দাও। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, হাবিব বিন নাজ্জারের জন্য জান্নাতের ঘোষণা আসছে গায়েবী আওয়াজে। তো যখন জান্নাতের ঘোষণা আসছে, তখন হাবিব বিন নাজ্জার এই কথাটাই বললেন যে, কলা ইয়া লাইতা কওমি, আফসোস করে বললেন, হে আমার জাতিরা, আমাকে এখন জান্নাতের ঘোষণা দেওয়া হচ্ছে, তোমরা আমাকে হত্যা করছো আর আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিচ্ছে।
ইয়ালামুন, এরপরে কি তোমরা ঈমান আনবে না? দেখেন, এই আফসোস করে হাবিব বিন নাজ্জার দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দাওয়াত তারা পাওয়ার পরে তাফসিরে আসছে এরপরেও মানে কিছু মানুষ ঈমান এনেছিলেন, কিন্তু বেশিরভাগই তারা সেই মূর্তি পূজায় করতে থাকলেন, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম বলেন? যে মৃত্যু পর্যন্ত হাবিব বিন নাজ্জার তিনি বলে গেলেন যে তোমরা যার মূর্তি পূজা করো, যাকে তোমরা উপাসনা করো, যাকে সাফায়াত মনে করো, যে তারা সুপারিশ করবে, তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি আমার মঙ্গল করেন, অমঙ্গল করেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এদের কোনো ক্ষমতা নাই। এই দাওয়াতটা দিলেন মৃত্যুর আগ পর্যন্ত। এই কারণে আমরা অনেক ভুল পথে আছি। এটা আপনি মানেন আর না মানেন, অনেক ভুল পথে আছে। আপনি চিন্তা ভাবনা করবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন, এই কোরআন আপনাকে সঠিক পথটা দেখে দেবেন যে আমরা কোন জায়গায় আছি, আমরা কাদের পেছনে আছি, আর কি করছি, আল্লাহ কি বলছেন, আমরা কি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক।